মুখে বলেছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গঠন করেছেন দুর্নীতি দমন কমিশন, অথচ তাদের নিজেদের হিসাবের খাতার শুরু থেকে শেষ পুরোটাই যেন এক দুর্নীতির হালখাতা। জিয়া পরিবারের কমিশন বাণিজ্য, ৫ বছরে বিমানে ২৫০০ কোটি টাকা লুটপাট, আর এখন তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। নভেম্বর ১০, ২০২২ এর সময়কার কথা। বিভিন্ন সূত্রমতে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সরকারে থাকার সময় দেশজুড়ে সরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রকল্প এবং সরকারি বরাদ্দে হরিলুট চালিয়েছে বিএনপি জামায়াতের নেতারা। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন ও তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবারের সদস্যরা কমিশন বাণিজ্যের মাধ্যমে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হয়। বাংলাদেশ বিমানের মতো একটি প্রতিষ্ঠানকে দুর্নীতির মাধ্যমে চুষে খেয়ে নিঃস্ব করে দিয়েছিলেন খালেদা জিয়ার ছোট ভাই ফ্লাইট ইঞ্জিনিয়ার শামীম ইস্কান্দার ও জিয়া পরিবারের আত্মীয় তৎকালীন বিমান প্রতিমন্ত্রী মীর নাসির। ক্ষমতা ছাড়ার ৪ মাস আগেও বিমানের ১০০ কোটি টাকার কাজ বাগিয়ে নেয় তারা। ২০০৭ সালের ৯ মার্চ প্রথম আলো পত্রিকায় প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। তত্ত্বাবধায়ক সরকারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে জানা যায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জ্বালানি বাবদ বিমানের কাছে ১৫০০ কোটি টাকা পাবে। এছাড়াও দেশে বিদেশে বিমানের দেনা আরও প্রায় ১,০০০ কোটি টাকা। জোট সরকারের ৫ বছরে বিমান যখন এই ২৫০০ কোটি টাকার লোকসানে পড়ে, ঠিক সেই সময় বেসরকারি বিমান সংস্থা জিএমজি নিজেদের ব্যবসায় বিপুল লাভ ও প্রসার অর্জন করেছে। বিমানের কর্মকর্তারা বলেন, খালেদা জিয়ার ভাই ফ্লাইট ইঞ্জিনিয়ার শামীম ইস্কান্দার এবং প্রতিমন্ত্রী মীর নাসির ৫ বছরে বিমানকে ধ্বংস করে দিয়েছে। মীর নাসির কয়েকশো কোটি এবং শামীম ইস্কান্দার ও তার শ্যালক কমপক্ষে ২৫০ কোটি টাকার কমিশন বাণিজ্য করেছে। দুর্নীতির দায় থেকে বাঁচার জন্য সরকারের শেষের দিকে চাকরি ছেড়ে দেয় শামীম। মূলত বিমানের লিজ, বিমানের যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ ও মেরামত প্রভৃতি কাজের জন্য নিজের শ্যালক ও শাহিদুল হককে দিয়ে কাগজে প্রতিষ্ঠান খোলায় শামীম। এরপর বিদেশি কোম্পানির দেশীয় এজেন্ট হিসেবে সেগুলোর মাধ্যমে কাজ পাইয়ে দেয় বিদেশি কোম্পানিগুলোকে। এর মাধ্যমে মোটা অঙ্কের কমিশন আদায় করত তারা। এছাড়াও শামীম ইস্কান্দার প্রভাব খাটিয়ে বিদেশ থেকে ৪টি বিমান ভাড়া করে যাত্রী সেবার জন্য ৫ বছরে বিমানগুলোর পেছনে খরচ হয় ২৫০ কোটি টাকা, অথচ ওই টাকা দিয়ে ৬টি বিমান কেনাই যেত। এমনকি দ্বিগুণ দামে ২টি DC-10 ভাড়া নিয়ে ৫ বছরে ১০০ কোটি টাকা শুধু মেরামত বাবদই খরচ করা হয়েছিল। $৪০ লাখ এই বিমান দুটি কিনতেই পাওয়া যেত, অথচ ৫ বছরে $১,২০,০০,০০০ ভাড়া পরিশোধ করা হয় এগুলোর জন্য। ঠিক এভাবেই আমেরিকার একটি এয়ারবাসের ক্ষেত্রেও এরূপ দুর্নীতি করে শামীম। চট্টগ্রামের মেয়র নির্বাচনের সময় মীর নাসিরকে জিয়া পরিবারের একজন বলে অভিহিত করেছিলেন তারেক রহমান। বিমানের কেনাকাটা, নিয়োগ, বদলি, পদোন্নতি থেকে কোটি কোটি টাকা দুর্নীতি করে এই নাসির। এছাড়াও ক্রয় লিজ এবং পুরনো বিমান বিক্রির নামেও টাকার পাহাড় গড়ে তোলে সে। বিমানকে বাঁচাতে জোট সরকার কোনো উদ্যোগ না নেওয়ায় এক পর্যায়ে বিমানের কর্মকর্তা কর্মচারীরা নিজেরাই সম্মিলিত সংগ্রাম পরিষদ গঠন করে এবং দুর্নীতিবাজদের বিচার দাবি করে। কিন্তু সরকার সেদিকে কর্ণপাত করেনি। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর এসব অনিয়ম, দুর্নীতি এবং কমিশন বাণিজ্যের হলিউডের তথ্য জনসম্মুখে আসে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার দুঃসন্তান তারেক রহমান এবং কোকো দুর্নীতির বিস্তারিত তথ্য তুলে ধরা হয় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে সম্পূরক তথ্যে। তারেক কোকোর দুর্নীতি। জিয়াউর রহমান মারা যাওয়ার পর টেলিভিশনে ভাঙা সুটকেস ও ছেঁড়া গেঞ্জি দেখানো হয়। তাকে সততার মূর্ত প্রতীক বানানো হলো। কয়েক বছরের মধ্যেই দেখা গেল জিয়া পরিবারের হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক। লঞ্চ, টেক্সটাইল মিলস, বিদেশে বাড়ি, ব্যাংক ব্যালেন্স এগুলো হঠাৎ কোথা থেকে এলো? সততার মুখোশ পরিয়ে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে সহানুভূতি আদায় করা হয়। হঠাৎ করে এত টাকার মালিক হলো কিভাবে? পুরো জিয়া পরিবার অর্থাৎ খালেদা জিয়া, তারেক রহমান, কোকো সবাই শুধু অসৎ নয়, তারা চরম দুর্নীতিবাজ, জিঘাংসা পরায়ণ, ক্ষমতালোভী। আদালতে খালেদা জিয়া ও তার 2 ছেলের দুর্নীতির প্রমাণ হয়েছে এবং সাজা হয়েছে। তারা শুধু দুর্নীতির মাধ্যমে টাকার মালিক হয়ে ক্ষান্ত হয়নি, সেই টাকা বিদেশে পাচার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস তারেক রহমানের ১২ কোটি টাকা আটক করেছিল। আমরা ২০১২ সালে সেই টাকা দেশে ফেরত নিয়ে আসি। বাংলাদেশের কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে সিঙ্গাপুরে ৮ কোটি টাকা ফেরত দেয়। তারেক ও তার ব্যবসায়িক পার্টনার গিয়াস উদ্দিন আল মামুন সিঙ্গাপুরের সিটিএন ব্যাংকে ২১ কোটি টাকা পাচার করে। আমেরিকার FBI এ ব্যাপারে তদন্ত
তদন্ত করেছে। 2012 সালে এফবিআই এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকায় বিশেষ আদালতে সাক্ষ্য দিয়ে গেছেন। এ মামলায় হাইকোর্টে তারেক রহমান 7 বছরের সাজা ও 21 কোটি টাকা জরিমানা হয়। এইভাবে লন্ডনের একটি ব্যাংকে প্রায় 6 কোটি টাকা পাচার হয়ে গেছে। সেই টাকা জব্দ করা হয়েছে, মামলা চলেছে টাকা ফেরত আনার জন্য। এছাড়া বিশ্বের আরও অনেক জায়গায় খালেদা জিয়ার ছেলেদের টাকা ও সম্পদের সন্ধান পাওয়া গেছে। বেলজিয়ামে $750 মিলিয়ন, মালয়েশিয়ায় $250 মিলিয়ন, দুবাইতে কয়েক মিলিয়ন ডলার মূল্যের বাড়ির ঠিকানা স্প্রিং 14, ভিলা 12, এমিরেটস হিলস দুবাই, সৌদি আরবের মার্কেট সহ অন্যান্য সম্পত্তি। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, রমনা মডেল থানা মামলা, টাকা আত্মসাৎ 2,10,71,671 কোটি, মোট কার্যদিবস 261 কার্যদিবস। মামলার বিভিন্ন পর্যায়ে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্ট এবং আপিল কোর্টে আবেদন 80 বারের বেশি। বেগম জিয়ার সাফাই বক্তব্য উপস্থাপন একটানা 6 দিন, আইনজীবীদের সাফাই বক্তব্য উপস্থাপন 10 দিন। অনাস্থার কারণে আদালত বদল 3 বার, গ্রেফতারি পরোয়ানা 3 বার। খালেদা জিয়া সময় চেয়েছেন 109 কার্যদিবস। সশরীরে উপস্থিত ছিলেন 43 দিন। মূলত টাকাটা এসেছিল এতিমদের জন্য। এতিমদের জন্য একটি টাকাও ব্যয় করা হয়নি, কোনো এতিমখানা প্রতিষ্ঠা করা হয়নি, ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা হয়। ইয়াজউদ্দিন ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় মামলা হয়। মামলা করেছে দুদক। পরবর্তীকালে দুদক মামলা পরিচালনা করেছে। দুদক একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং নিজস্ব আইন দ্বারা পরিচালিত। সরকার এবং দুদক সম্পূর্ণ আলাদা এন্টিটি। এই দুটোকে এক করে দেখার কোনো সুযোগ নেই। দুদক সম্পূর্ণ স্বাধীন, বিচার বিভাগও স্বাধীন। যারা বলেছেন খালেদা জিয়ার শাস্তির ব্যাপারে সরকারের হাত রয়েছে, তারা অযথা সরকারের উপর দোষ দিচ্ছেন। সরকারের হস্তক্ষেপ করার সুযোগ থাকলে 2-3 বছরের মধ্যে মামলা শেষ হয়ে যেত। দুর্নীতি করলে সাজা হবে, এটাই স্বাভাবিক। দুর্নীতির মামলা কোনো রাজনৈতিক মামলা নয়। খালেদা জিয়ার বিরুদ্ধে আরও কয়েকটি দুর্নীতির মামলা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা, টাকার পরিমাণ 3,15,43,000 টাকা। নাইকো দুর্নীতি মামলা, রাষ্ট্রের 10,000 কোটি টাকা ক্ষতি। বড়পুকুরে কয়লা খনি দুর্নীতি মামলা, শাহবাগ থানা মামলা নম্বর 53, তারিখ 26/2/2008, 158,71,26,344 টাকার ক্ষতি। গ্যাটকো দুর্নীতি মামলা, দুর্নীতি প্রতারণার মাধ্যমে সরকারের মূল্যবান সম্পদ তথা আর্থিক ক্ষতি সাধনের অভিযোগ, সম্পদ বিবরণী দাখিলের মামলা। দুদক তারিখ 17/7/2007, ট্যাক্স ফাঁকি, 34 লাখ টাকা জরিমানা দিয়ে কোটি টাকা সাদা করেছেন। খালেদা জিয়া এবং তার পরিবারের সব সদস্য কালো টাকার সাদা করেছে। 9 ডিসেম্বর 2025-এ বর্তমান সময়ে তারেক রহমান যা বলছে, বিএনপি সরকার দেশে প্রতিবার দুর্নীতির লাগাম টেনে ধরতে পেরেছে বলে দাবি করেছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, স্বাধীনতার পর বিভিন্ন দেশ থেকে যেসব সাহায্য এসেছিল, কিন্তু দুর্নীতির কারণে সেগুলোর কি অবস্থা হয়েছিল সবার জানা আছে। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ক্ষমতায় এসে ওই পরিস্থিতি থেকে বের করে শুধু খাদ্য উৎপাদন করলেন না, দেশ থেকে অল্প পরিমাণ হলেও খাদ্য রপ্তানি করেছিলেন। তারেক রহমান বলেন, শেখ হাসিনার শাসনামলের 3 বছরের দুর্নীতিতে 2001 সালে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। পরবর্তীতে 2001 থেকে 2005 বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কিভাবে বাংলাদেশকে দুর্নীতির তকমা থেকে ধীরে ধীরে বের করে এনেছিল। এটি বিএনপির কথা না, এটি একটি স্বাধীন সংস্থার জরিপের কথা। দুর্নীতির লাগাম টেনে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতি দমনের ট্র্যাক রেকর্ড বিএনপির আছে। সরকারের দুর্নীতি তদন্ত করতে সরকারের অনুমতি লাগবে। এই নিয়ম আওয়ামী লীগ করেছিল। খালেদা জিয়া সরকারের মতো দুর্নীতি দমন কমিশন কারো অনুমতি ছাড়াই আবারও তদন্ত করবে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলার বিষয়ে কঠোর হতে নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, যে কোনো মূল্যে দেশে আইনশৃঙ্খলা ঠিক রাখতে হবে। দেশ গড়তে যেসব পরিকল্পনা আজ নেওয়া হবে, সেগুলো বাস্তবায়নে অবশ্যই আইনশৃঙ্খলার ব্যাপারে কঠোর হতে হবে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন নিজ দলের কোনো নেতাকর্মী অপরাধ করে থাকলে সেই অন্যায়কে আইন দিয়ে বিচার করতে হবে। কাউকে কোনো ধরনের সুবিধা দেওয়া হয় না। তালপট্টির উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে বিএনপির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ছিল বাংলাদেশের অংশ। একইভাবে আন্তর্জাতিক অঙ্গনে গিয়েও বলেছি, আমাদের পানির হিস্সা বুঝে দিতে হবে, সেটি বের করে আনতে পেরেছিলাম। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বে বিএনপির কাছে নিরাপদ। দেশের দুর্নীতির লাগাম টেনে ধরাও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে। এখন জানা যাক দেশের জনগণ কি বলছে। দেশের বেশিরভাগ জনগণ মনে করে বিএনপি খালেদা জিয়া ও তারেক রহমানের উপরে যে নির্যাতন করেছে হাসিনার অবৈধ সরকার, তারা ওইসব ভুলে গিয়ে বিএনপি তথা তারেক রহমান ভারতের ট্রেনিংপ্রাপ্ত সালাউদ্দিনের কথা শুনে আওয়ামী লীগ ও ভারতের সাথে তলে তলে আতাত করেছে বিএনপি। তারেক রহমান দলের প্রধান হতে চায়, কিন্তু দেশে আসতে তার অনেক ভয়। তাহলে এমন ভীতু শাসক দেশ পরিচালনা করবে? জনগণ মনে করে তারেক রহমান হাসিনাকে এখনও ভয় পায়। সে এখনও তার রিমান্ডের কথা ভুলতে পারে নাই, তাই দেশে ফিরতে ভয় পাচ্ছেন তিনি। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে বাংলাদেশের পক্ষের শক্তি জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ যেসব দল আছে তাদের আগামী নির্বাচনের ক্ষমতায় দেখতে চায়। বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য দেখছে না বাংলাদেশের 80% জনগণ। সূত্র বিভিন্ন সংবাদপত্র। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।